জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। সবাই মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক না? হে যুবক, বাঙালি হও যে দেশেরই হও, ইমান থাকতে তুই মুসলমান। আর মুসলমান মানে 200 কোটি মুসলমানদের ফ্যামিলির সদস্য। কথা ঠিক না? আর কি শুনতে চান? আপনাদের কোনো আগ্রহ থাকলে বলেন, আমি সময় বেশি নিব না তো, শোনায় ফেলি আপনাদেরকে। কি অথবা আমি আমার মতোই পড়ি। এনজিনজি মাটি বলেছি, জঙ্গি শুনবেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। আওয়াজ নাই কেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছো নি ভাইটের। জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। সাথে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ভুল ঠিকানা জঙ্গি খোঁজা হয়েছে মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে, আলেম ওলামার গাড়িতে, বাড়িতে। খুঁজতে খুঁজতে যা লস হওয়ার হয়েছে, আসলে জঙ্গি কারা এখন ধরা পড়তেছে, সেই জঙ্গিদেরকে নতুন করে এখন আবার নিষিদ্ধ করতে হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এটা হলো বড় কথা। অনেক মা বোনরা আছেন দূর দূরান্ত থেকে আশেপাশে বসে, তারা প্যান্ডেল আছে শুনতেছেন। মায়েদের জন্য আলাদা করে বলতে গেলে আরও কিছু সময় লাগে। দেখেন, শুধু কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করে তাফসীর করলে 2 ঘন্টার একটা বয়ান হয়ে যাবে। আলেম হিসেবে এটা করতেও পারি। আল্লাহ পাক অল্প সামান্য কিছু এলেম তো দিয়েছেন, খোরাকির বুঝ এলেম দিয়েছেন। শুধু সুন্নাহর উপর বয়ান করলে 2 ঘন্টার বয়ান হবে, শুধু মাসাইল বললে 2 ঘন্টার বয়ান হবে, শুধু ফাজাইল বললে 2 ঘন্টার বয়ান হবে, শুধু সিরাত বললে 2 ঘন্টার বয়ান হবে, শুধুমাত্র আউলিয়া কেরামের জীবন আদর্শ বললে 2 ঘন্টার বয়ান হয়ে যাবে, শুধুমাত্র ইসলামের ইতিহাস ঐতিহ্য বললে 2 ঘন্টার বয়ান হয়ে যাবে। কিন্তু সব বয়ান তো একসাথে সম্ভব না, আর সব ধরনের বয়ান একজন ব্যক্তি করানো না। আমাকে যুবকরা চায় যেন বেশি বেশি কবিতা এবং সঙ্গীত শোনায়, মুরব্বীরা চান কিছু কথাবার্তা এবং আলোচনা, দিনই কিছু নসিহা যেন আসে। এইটা আমাদের সমন্বয় করা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। কোন জায়গায় কোনটার আকর্ষণ, কোনটার আগ্রহ বেশি, আমি তো আর নতুন মানুষ আইসা টের পাই না, বুঝি না। এরপরে সমন্বয় করে কথা বলতেছি। আমাদের আত্মবিশ্বাস, আমাদের আত্মপরিচয়, আমাদের ইমান যে আল্লাহ কত বড় নিয়ামত, ইমান যে মানুষ পায় নাই আমরা পেয়েছি। আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, দুশ্মন কারা, আল্লাহ কেমনে সাহায্য করতেছেন, কিভাবে তারা নিভায় দেয়, কিভাবে আল্লাহ জ্বালাচ্ছেন, সামনে আমাদের পথ কি। যতটুকু করেছি ততটুকু সেমিফাইনাল, ফাইনাল খেলা সামনে, ওই খেলায় যাইতে হবে। ঠিক না? আমি আরো 2-1টা কিছু শোনাবো ইনশাআল্লাহ। এর আগে মাশাআল্লাহ, জি জি জি, আপনারা উঠা বসা করলে তো আমি বলবো না, আপনারা ধৈর্য থাকলে আমার ধৈর্য থাকবো ইনশাআল্লাহ। ঠিক না? কথা হলো, আমি 2-4টা কথা আরো বলবো। এই ফাঁকে, এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমার একটি গ্রন্থ নিয়ে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই অঞ্চলের মুসলমান ভাইদের সঙ্গে। গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। উপস্থাপক মহোদয় বারবার উল্লেখ করেছেন, কোরআনের কাব্যানুবাদের কথা বলে আমার প্রশংসা করেছেন। আমি এত প্রশংসার যোগ্য হই নাই, কিন্তু প্রশংসা হয়।
আমি আল্লাহর কাছে কৃতার্থ, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কাব্যানুবাদ ব্যাপারটা কি? কোরআন নাজিল হওয়ার 1400 বছরের ইতিহাসে অনেক দেশে অনেক ভাষায় অনেক লেখকেরা, মুসান্নিফরা, অনেক মুতারজিমরা কোরআনের তরজমা এবং তাফসীর গ্রন্থ রচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাব্যিক অনুবাদ মানে কবিতার মাধ্যমে, কবিতার ডিজাইনে, কবিতা দিয়ে সম্পূর্ণ কোরআনের 6000-এর অধিক আয়াতের তরজমা। এটা জটিল, এটা কঠিন, এটা দুরূহ, এটা সুদূর পরাহত, এটা অসম্ভব প্রায়, এটা অকল্পনীয়, এটা অচিন্তনীয়, এটা বিরল। কারণ কি? এই কাজটা করতে গেলে কাব্যমান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, নাহু সরফের আরবি কায়দা ঠিক থাকতে হবে, ফাসাহাত বালাগাত অলঙ্কার শাস্ত্র ঠিক থাকতে হবে। আল্লাহর কালাম আর সাধারণ আরবি এক জিনিস নয়। আল্লাহর কালামের গুরুত্ব, বড়ত্ব, তাৎপর্য, মহিমা, উচ্চতা, বিস্তৃতি, গভীরতা, আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতের ঝকঝকে, ঝলঝলে, তারকার মতো উজ্জ্বল পরিচ্ছন্ন তর্জমা আলাদাভাবে হইতে হবে। এবং পড়লাম, নিজে বুঝলাম, এই যা ইচ্ছা লিখে দিলাম, তাহলে হবে না। আল্লাহ যা বোঝাতে চেয়েছেন সেটা বোঝা, সেটাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এই জন্য এই কাজটা খুব কঠিন, জটিল। কারণ এখানে কবির কাব্যের পাণ্ডিত্য চলবে না। মনে চাইলো এই শব্দ ভাল লাগলো দিলাম, ভাল লাগতেছে না একটা অন্য শব্দ দিলাম। আমি খালি শব্দ দিলে হবে? কোরআনে তো এটা থাকতে হবে, ঠিক না? কোরআনে যা আছে, যেভাবে আছে, যতটুকু আছে, অতটুকুর ভিতরে আমার কাব্যের এই বেটাকে দেখাইতে হবে।